5ই আগস্ট বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, যাদের মাধ্যমে স্বাধীন হয়েছে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে তোমরা মৃত বলো না। তারা হচ্ছে একান্তভাবে তারা হচ্ছে শহীদ এবং তারাই হচ্ছে জীবন্ত। এবং এই শহীদের অন্তর্ভুক্ত কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর শহীদ বলেছেন। তন্মধ্যে যদি কেউ যদি পানিতে ডুবে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, এবং কোনো ধ্বংসস্তূপের নিচে যদি মারা যায়, মহামারীতে যদি মারা যায়, এমনি করে পেটের পীড়ায় যদি মারা যায়, অথবা কাউকে যদি অবৈধভাবে হত্যা করা হয়, সেটিও কিন্তু তার যদি ঈমান থাকে তিনিও শহীদের অন্তর্ভুক্ত। তো সেই হিসাবে আমরা 5ই আগস্টে যারা এই 36শে জুলাই যারা এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, বাংলাদেশে প্রায় 1,500 যুবক যুবতী আমাদের কলিজার টুকরা সন্তানরা এই পৃথিবীর জমিনকে ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে। কী জন্য? দেশকে রক্ষা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা দেশ রক্ষা করার জন্য নিমিত্ত থাকে তারাও কিন্তু ওই অবস্থায় যদি ইন্তেকাল করেন তারাও কিন্তু শহীদ। সেই হিসাবে আমাদের যেই সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে ইসলাম কালেমা গ্রহণ করা অবস্থায়, তারা নিঃসন্দেহে শহীদ। আজ আমরা কোরআনের কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমরা চলতে পারছি, তাদের মাধ্যমেই এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আমরা কনগ্রাচুলেশন, আমরা তোমাদেরকে অন্তর থেকে অন্তরস্থল থেকে দোয়া করছি যে তোমরা যে কাজটি করেছো, বয়স্করা আমরা পারিনি কিন্তু তোমরা সেটি দেখিয়েছো। এই জন্য এই বাংলার জমিনকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের বাংলার জমিন ছাত্র জনতাদেরকে আমাদের অবশ্যই সেভাবে প্রমোট করতে হবে, যারা এখনও বিভিন্নভাবে হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে এবং বৈষম্যের শিকার হয়ে তারা এখনও সেভাবে ভালো চিকিৎসা পাচ্ছে না। আমরা বলবো যে 36শে জুলাইয়ের যারা যেভাবে আহত হয়েছে, সরকার সেভাবে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা, অন্য ব্যবস্থা করা এবং তাদের শিক্ষার ব্যবস্থা করা এবং তাদের পরিবারকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সেই পরিবারের যারা চাকরি পাওয়ার মতন উপযুক্ত আছে তাদেরকে চাকরি দেওয়া, এটি কিন্তু অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যদি সেটি না করা হয় তাহলে কিন্তু দেখা যাবে আমরা আমাদের যে মর্যাদা, আমাদের যে সম্মান, সেটি কিন্তু একসময় আমাদের থাকবে না। এজন্য আমরা যারা 5ই আগস্টে এই দেশ যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাকে রক্ষা আমাদের করতেই হবে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি কেমন যেন এই স্বাধীনতা যে উদ্দেশ্য হয়েছে সেটার কেমন যেন ফাটল ধরেছে। ফাটল যাতে না হয়, যদি আমরা ছিদ্র, কিন্তু গত সরকার সব ছিদ্র বন্ধ করেছিল, একটি ছোট্ট ছিদ্র ছিল, সেটা হলো বৈষম্যের ছিদ্র। এই ছিদ্র দিয়েই কিন্তু সারা বাংলাদেশ তছনছ হয়েছে। তারা কোনো দিন ভাবে নাই যে এইভাবে তাদের এরকম পলায়নের ব্যবস্থা কোনো দিন ভাগ্যবরণ করতে হবে। এই জন্য অন্তর্বর্তী সরকারকেও উদারত আহ্বান জানাবো, 36শে জুলাই যারা শাহাদাত বরণ করেছে, 5ই আগস্টে আমরা যে মুক্তি পেয়েছি, বাংলাদেশ কথা বলার, আলোচনা করার, মিম্বারের খতিবরা কথা বলতে পারছেন, ওয়াজ মাহফিল স্বাভাবিক হচ্ছে, মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, এটিকে রক্ষা করার জন্য যারা এখন চিকিৎসার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে বৈষম্য হয়ে আছে আহত অবস্থায়, তাদের প্রতি সুদৃষ্টি অন্তর্বর্তী সরকারের দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আসুন আমরা আমাদের এই দেশটাকে সুন্দরভাবে ঘুরি, মিলে মিশে আমরা থাকি। আমরা